আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আজকে ভিডিওতে আমরা শিখব আপনি কিভাবে যখন এরকম নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার এরকম কিছু লেখার পরে আমরা কী করে এখানে ম্যানুয়ালি কিবোর্ড থেকে ডট ডট অপশন দিয়ে এরকম লাইন তৈরি করে থাকি। তো সেই লাইনটি আপনি কিভাবে শর্টকাটে এক ক্লিকে করতে পারেন সেই কাজটা আমরা আজকে ভিডিওতে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো তার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে প্রথমে নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং আপনার যাবতীয় তথ্যগুলো এখানে লিখবেন। লিখে আবার এরকম সেমিকোলন অপশন দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি সবগুলো লেখা ব্লক করবেন। ব্লক করার পরে আপনার এখানে যে স্কেল রয়েছে সেই স্কেলের যে কোনো এক জায়গায় ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন কি 4 ইঞ্চি। আমি যে ডট ব্যবহার করব ওই ডট ডটের পরিমাপ হবে কত ইঞ্চি, 4 ইঞ্চি। আপনি তাহলে এখান থেকে কমিয়ে এবং বাড়িয়েও দিতে পারবেন। তো আমি এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই 2 নম্বর অপশনটি ব্যবহার করে থাকি। আপনি তাহলে 3 নম্বর বা 4 নম্বর অপশনটিও ব্যবহার করতে পারেন। আমি 2 নম্বর অপশনটি সিলেকশন রেখে ওকেতে প্রেস করলাম। এখন আপনি কি করবেন, এই নামের এই সেমিকোলনের পরে কার্সর রেখে কিবোর্ড থেকে শুধুমাত্র ট্যাব বাটনে প্রেস করবেন। একইভাবে অ্যাড্রেস, এই সেমিকোলনের পরে কার্সর রেখে আপনি শুধুমাত্র কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করবেন। এখানে কার্সর রেখে শুধুমাত্র ট্যাব বাটন প্রেস করবেন, দেখবেন অটোমেটিক কি আপনার ডট ডটগুলি কিন্তু একই মাপের তৈরি হয়ে যাবে। তো যদি আপনারা এরকম শর্টকাটে ডট ডট ব্যবহার করতে চান তাহলে আপনার এই ফর্মুলাটি ব্যবহার করতে পারেন। তারপরে আমরা আজকের ভিডিওতে আরেকটি শর্টকাট কাজ শিখব। সেটি হলো আমরা যখন টেবিল ব্যবহার করি, টেবিল নিয়ে থাকি, আমি নিলাম 4টি কলাম নিলাম এবং 20টি সারি ব্যবহার করলাম। এখন দেখতে পাচ্ছেন আমার এখানে কি 4টি কলাম তৈরি হয়ে গেছে। সিরিয়াল নাম্বার আমি ঘরে সিরিয়াল নাম্বার বসাবো। এখান থেকে আমার থাকবে নাম। তো আমি এই ঘরের সিরিয়ালটা, এই ঘরে আমি কী লিখবো, সিরিয়াল লিখবো, পরে এই ঘরে নাম লিখব। এখন দেখেন আমরা কিন্তু ম্যানুয়ালি কী করি, এই ঘরের মধ্যে 1 2 3 4 5 6 সংখ্যাগুলো কী করি কিবোর্ড থেকে এভাবে 1 2 3 4 5 6 এভাবে ম্যানুয়ালি টাইপিং করে বসিয়ে দিয়ে থাকি। তো সেই কাজটি আপনি যদি শর্টকাটে করতে চান তাহলে আপনাকে কী করতে হবে, সেটি হলো এই সম্পূর্ণ ঘরটিকে আমি কী করব, সিলেকশন করব বা ব্লক করব। তারপর আপনি চলে যাবেন হোম মেনুতে। হোম মেনু থেকে আপনি চলে যাবেন নাম্বারিং যে অপশন রয়েছে, বুলেট বা অটো নাম্বারিং যেখানে থাকে সেখানে একটি অপশন রয়েছে কি নাম্বারিং। আপনি সেই নাম্বারিং অপশনে ক্লিক করে এখান থেকে নাম্বার অপশনটা সিলেকশন করে দেবেন। এখন দেখতে পাচ্ছেন অটোমেটিক কি আমার 1 থেকে 19 পর্যন্ত কি সংখ্যাগুলি কিন্তু অটোমেটিক বসে গিয়েছে। এখন আমি এইখানে কি লিখব, এখানে সেম 20-এর 19-এর পর থেকে 20 থেকে বাকি সংখ্যাগুলো আমি এখানে লিখব। তো তার জন্য আপনি কি করবেন, সেম একইভাবে আপনি ঘরগুলিকে ব্লক করবেন। ব্লক করার পরে নাম্বারিং অপশন থেকে এখান থেকে নাম্বারগুলি বসিয়ে দেবেন। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে কিন্তু পূর্বের মতো 1 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলি কি বসে গেছে। তো এইটা আপনি কীভাবে পরিবর্তন করবেন, তার জন্য আপনাকে কী করতে হবে, এখানে কার্সর রেখে আপনি আবার চলে যাবেন নাম্বারিং অপশনে। সেখান থেকে দেখতে পাচ্ছেন আপনি সেট নাম্বারিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সেট ভ্যালু টু এখানে আমি বসিয়ে দিলাম যে 20 থেকে বাকি সংখ্যাগুলি আমার এই কলামের মধ্যে কি বসে যাক। আমি এখানে 20 লিখে ওকেতে প্রেস করলাম। এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু 20 থেকে 38 পর্যন্ত সংখ্যাগুলি অটোমেটিক বসে গিয়েছে। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের কাজের গতি বাড়ানোর জন্য এরকম শর্টকাটগুলি ব্যবহার করতে পারেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।